হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অপর্ণাস ডে আউট। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। এই ভিডিওটা বেশ কয়েকদিন ধরে ভাবছি এডিট করে দেব, বাট এডিট করাই হচ্ছিল না, ল্যাদ লাগছিল। তো এটা হলো 15th অগাস্টের ভিডিও। ইন্ডিপেন্ডেন্স ডের দিন আমাদের প্ল্যান হয়েছিল বন্ধুদের মিট করার। বেশ কয়েকদিন ধরেই আমাদের অ্যাকচুয়ালি প্ল্যানটা চলছিল, কিন্তু টাইম ম্যানেজ হচ্ছিল না সবার একদিনে। তো লাস্টে ডিসাইড করা হলো ইন্ডিপেন্ডেন্স ডের দিন সবাই মোটামুটি ফ্রি থাকে, ওই দিনে আমরা মিট করব। কিন্তু একটাই প্ল্যানে ঝামেলা হয়ে গেছিলো, সেই দিন আমার বর আবার বাড়িতে ছিল। আমি ট্রাই করি বন্ধুদের সাথে মিট করলে না উইকডেজে মিট করে করতে, যাতে ও অফিসে থাকে কোনো অসুবিধা হয় না, কিন্তু উইকেন্ড আবার ন্যাশনাল হলিডে, তো ও তো বাড়িতে ছিল। আমার বর খুব ভালো, ও বললো ঠিক আছে চলো তুমি এখন ঘুরে এসো, তাহলে ইভিনিংয়ে আমরা কোনো একটা প্ল্যান এক্সিকিউট করে নেবো। যাই হোক, আমি সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে স্নান টান করে নিয়ে রেডি হচ্ছিলাম। আর এই দেখো আমি পরে নিয়েছিলাম এই ড্রেসটার সাথে এই নেকপিসটা কিন্তু, আর এই ব্রেসলেটটা কিন্তু আমার দাদা আমাকে একবার গিফট করেছিল। আর এই ড্রেসটা আমার একটা বার্থডে ড্রেস, প্রায় 2-3 বছর আগে। বেশ অনেক দিন পরে ড্রেসটা পরলাম। এটা আমার ভীষণ ভীষণ প্রিয় একটা ড্রেস। কালারটাও এত সুন্দর আর ফিটটাও ভীষণ ভালো। এটা আমার মোস্ট প্রবাবলি নায়িকা ফ্যাশন থেকে নেওয়া ছিল। ভীষণ একটা পছন্দের ড্রেস। তো আমি রেডি হয়ে গেছিলাম প্রায় 11টা, 11:30টার মধ্যে। আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে 12টা নাগাদ। প্ল্যান হয়েছিল মধ্যমগ্রাম চৌমাথা থেকে আমরা ক্যাব করে নেব, কারণ ওটাই হলো আমাদের মিটিং পয়েন্ট। ওরা আসছিলো বারাসাত থেকে আর আমি যাচ্ছিলাম সোদপুর থেকে। এই দেখো আমরা অলরেডি ক্যাবে উঠে গেছি। আমি আর মামুন বসেছি পিছনে, আর দেবস্মিতা আবার বসেছে সামনে। বলছে ঠাসাঠাসি করে যাব না, ফাঁকা জায়গা, তো আমরা বেশ রিল্যাক্সে যাবো, সেই জন্য দেবস্মিতা আবার সামনে বসেছে। তো এই দেখো আমরা যাওয়ার সময় একটা বিল্ডিং দেখলাম, কি সুন্দর ইন্ডিপেন্ডেন্স ডের জন্য পুরো ফ্ল্যাগ দিয়ে ডেকোরেট করেছে। তো এই দেখো আমরা পৌঁছে গেছি আমাদের রেস্টুরেন্টটা। এটা হচ্ছে স্বভূমির কাছে, ওই মানি স্কোয়ারের একদমই পাশে। মানি স্কোয়ার থেকে তোমরা হেঁটে হেঁটে যেতে পারবে, ঠিক আছে। আমাদের অনেক দিন ধরে রেস্টুরেন্টটা ধরে দেখছিলাম, বেশ পছন্দ হয়েছিল, সেই জন্য এটাই আসলাম। আর সব কিন্তু চুজ করে আমাদের মামুন, ওর উপরে সব দায়িত্ব থাকে প্রথম থেকে। আমরা 3জন বেরোলে, কোথাও ঘুরতে গেলে, কোথাও এরম লাঞ্চে গেলে বা ডিনারে গেলে, সব কিছু মামুনই চুজ করে, ঠিক আছে। এই দেখো ভিতরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, কোজি একটা অ্যাম্বিয়েন্স। সো আমাদের তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো। এখানে ফ্যামিলি গ্রুপরাও গিয়েছিলো, বাট ফ্রেন্ড সার্কেল নিয়ে গেলে তোমরা একটু আমাদের ভিতরে ঢুকেই গল্প করতে শুরু করেছি। আর আমি ভিডিও করছিলাম, মামুনও আমাকে ভীষণ ভালো করে দিয়েছে, ও ভীষণ ভালো ভিডিও করে। তো ও বললো আজকে চল তোকে আমি ভিডিও করে দিচ্ছি। আমার বেশ ভালো হয়েছে, কাজ কমে গেছে। তারপর আমরা এই ফিশের একটা স্টার্টার অর্ডার করেছিলাম, আর সাথে একটা মকটেল। ভীষণ ভালো ছিল স্টার্টারটা খেতে। ফার্স্টেই আমি মকটেলটা ট্রাই করলাম, মকটেলটাও খুব ভালো, বেশ খাট্টা মিঠা, চাট মশালা দেয়া। তারপরে আমরা আউটসাইডের চলে গিয়েছিলাম, ভাবলাম ওখান থেকে একটু ফটো তুলে আসি। আউটসাইডটাও এত সুন্দর ডেকোরেট করা, বেশ লাইট টাইট দেওয়া আছে, মানে তুমি ইভিনিংয়ে আসলে এখানে বসলে খুব সুন্দর লাগবে। অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো দেয় সন্ধ্যাবেলাটায়। আমরা প্রচুর রিল ভিডিও বেশ আরামসে করেছি। আবার সাথে আবার বৃষ্টি পড়ছিল, সেটাও বেশ ভালো লেগেছে, কারণ ওটা গরম ছিল না। সেদিনের ওয়েদারটা এমন ছিল, তোমরা তো ইন্ডিপেন্ডেন্স ডের দিন দেখেছোই, এই রোদ উঠছে আবার বৃষ্টি হচ্ছে। ভীষণ ভীষণ এনজয় করেছি আমরা, আর প্রচুর এই দিনে আমি বেশ অনেক কিছু করেছি। তো তোমাদের আরও একটা দুটো পার্ট হয়তো আসবে, তো দেখা হবে চলো পরের ভিডিওতে। টিল দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।